কুপুপ চেকপোস্ট। সো এখন আমরা রয়েছি নিউ বাবা শিব মন্দির, মানে দাগার চেকপোস্ট থেকে 2-3 কিলোমিটার এগিয়ে লেফট সাইডে একটা বড় শিবের মূর্তি রয়েছে, আর ঠিক তার পাশেই বিশাল বড় ঝর্ণা, যে ঝর্ণার জল নিজে অব্দি যাচ্ছে, ঠিক আছে। আর যেটা বলে দিই, দাগার চেকপোস্ট থেকে যে গেটটা উপর দিকে উঠে যাচ্ছে, মানে দুটো রাস্তা ছিল, দাগার চেকপোস্টের ডান দিকে নিচের দিকে ডাউনে নেমে যাচ্ছে, আর একটা চেকপোস্টের গেট থেকে ভিতর দিকে ঢুকে যাচ্ছে। তো নাথুলা পাস যাওয়ার জন্য ওই দাগার চেকপোস্টের যে গেট থেকে যে ভেতরের রাস্তাটা উপর দিয়ে উঠে গেছে, ওই রাস্তাটা নাথুলা চেকপোস্ট। তো ওইখান থেকে কিন্তু গোপ্রো অ্যালাউড না। তুমি চেকপোস্ট মানে নাথুলা পাস পৌঁছে সামনাসামনি ভিডিও করো ফোনে বা গোপ্রোতে, পারমিশন নিয়ে দিয়ে দেবে পারমিশন, বসে দাঁড়িয়ে ভিডিও করার জন্য। বাট গোপ্রো লাগিয়ে রোডে তুমি যদি যাও তাহলে কিন্তু গোপ্রো সিজ হয়ে যেতে পারে। নিচে চেকপোস্টে জিজ্ঞেস করে এসেছিলাম, ওরা বললো যে অ্যালাউড আছে, সেই জন্য আমি এলাম। কিন্তু হয়তো নাথুলা পাসের জন্য ওইখানে ভেতরে অ্যালাউড ছিল না। তো দাগার চেকপোস্ট থেকে বেরিয়ে এইখানে আবার আমি গোপ্রোটা অন করলাম, আর এখান থেকে কুপুপ 6 কিলোমিটার বেরিয়ে পড়লাম। এইদিকে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ, বিশাল বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ। ওয়াটার ক্রসিং, সাথে অফ রোড। ওকে, আরে বাবা, এখান থেকে পুরো অফ রোড। আচ্ছা, এতক্ষণ এত ভালো রাস্তা পেলাম, এবার চলো অফ রোডিং শুরু করা যাক। বাঁদিকে ভ্যালিটা দেখো কতটা সুন্দর লাগছে। জুলুক 37 কিলোমিটার, রংলি 67, রংপো 86, শিলিগুড়ি 167। আর টোটাল আমাদের 167 কিলোমিটার রাইড করতে হবে শিলিগুড়ি পৌঁছতে হলে। আজকে আমরা শিলিগুড়ি ব্যাক করব জুলুক হয়ে। কুপুপ চেকপোস্ট। এখানে আবার পারমিট শো করতে হবে। তো আমাদের মোটামুটি পারমিট দেখানো হয়ে গেছে ওখানে। এরপর আমরা যাবো বাবা মন্দির। এখান থেকে 4-5 কিলোমিটার হবে বাবা হরভজন সিং এর মন্দির, যার হিস্ট্রি তোমরা সবাই হয়তো জানোই। যদি না জেনে থাকো আমি তোমাদের বলবো, মন্দিরের সামনে পৌঁছোই তারপর ওখানে সব জানাবো। সো চলো। আর লেফট সাইডে দেখো আরেকটা লেক, নাম জানি না লেকটার, বাট না, এই যে এটার নাম হাঙ্গু লেক। ওইখানে আসার সময় ওই সাইড দিয়ে এসেছিলাম, তোমার বোর্ডে লেখা ছিল ওটা হচ্ছে হাঙ্গু লেক, এটা হলো হাঙ্গু লেক, HANGU, হাঙ্গু লেক। আর দু সাইড দূরে দেখো সো আমরা পৌঁছে গেছি বাবা মন্দির। এখানে বাইকগুলো স্ট্যান্ড করব, তারপর দেখাবো তোমাদেরকে।
এটা হচ্ছে বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দির। ফাইনালি পৌঁছালাম। আর সামনে ভিউটা দেখো, স্কাইটা কত সুন্দর লাগছে। ওহ সেরা সেরা। ভাই কেমন লাগছে বল জায়গাটা? কেমন? বিট্টুর স্বপ্ন ছিল আসবো আসবো করে আসতে পারছিল না, ফাইনালি বিট্টু এসেছে নাকি? আমি সত্যি কালকে এত জার্নি হয়েছিল, মানে বৃষ্টিতে ভিজে গেছিলাম। আর আজকে যে আসবো আমি প্ল্যানিং ভাবছিলাম ক্যান্সেল করে দেবো, আজকে আসবো না, শিলিগুড়ি ব্যাক করে যাবো। বাট বিট্টু বল না, হবে হবে, আজকে যেতেই হবে। তো ফাইনালি আমরা এলাম। চলো ভেতরে যাবো, যাবে দেখি কি করা যায়। সো এখানে যে স্টোরিটা হচ্ছে, বাবা হরভজন সিং উনি এখানে পেট্রোলিংয়ের জন্য গিয়েছিলেন, বাট হঠাৎ করে উনি আর ফিরে আসেননি, মানে ওনার বডিও খুঁজে পাওয়া যায়নি। বাট কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর ওনার বডি খুঁজে পাওয়া গিয়েছিল। তো এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, যদি এই এরিয়াতে হয়তো চীনের যদি কোনো মানে নেগেটিভ কিছু লক্ষ্য করা যায়, মানে হয়তো অ্যাটাক করবে বা কিছু, তো সেই জিনিসটা এখানে যারা আর্মিরা রয়েছে ক্যাম্পে বা এরিয়াতে যারা কভার করে আর্মিরা রয়েছে, ওদের কাছে আগে থেকেই কোনোভাবে সুপারস্টিশন বলতে পারো, কোনোভাবে ওরা স্বপ্নে বা কোনো কিছু ধরতে ওরা আগের থেকেই অ্যালার্ট হয়ে যায়, জানতে পেরে যায়। তো এই সমস্ত কারণে বাবা হরভজন সিংই বলে যে বাবা হরভজন সিংই ওদের স্বপ্নে এসে বা কোনো কারণে ওদেরকে অ্যালার্ট করে দেয় আগে থেকে, কিছু বাজে কিছু হওয়ার আগে। তো সেই জন্য ওনার এই মন্দির বাবা হরভজন সিংয়ের মন্দির, এক কথায় বাবা মন্দির। সো এখানে প্রসাদ দিল, হালুয়া খেলাম, সেটা আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার আমরা বেরিয়ে যাবো জুলুকের দিকে। তো বিট্টু ওখানে গেছে একটু ফ্রেশ হতে, আর এদিকে ভীম বসে আছে, ভীম খুব এনজয় করছে, মাথায় এটা কাপ ভাইয়ার। তো হাওয়া লাগছে, হ্যাঁ খুব সুন্দর কিন্তু হাওয়া লাগছে, বাট অতটা প্রবলেম হচ্ছে না, ভালো লাগছে হাওয়াটা এখানে। আমাদের বাইকগুলো ওখানে রয়েছে। পড়ছি আর বাবা মন্দির থেকে, এরপর আমাদের স্টেশন হবে জুলুক, সিল্ক রুট হয়ে জুলুক। চলো।